চীনের পিপলস লিবারেশন আর্মি সম্প্রতি একটি বিশেষ শহুরে যুদ্ধ মহড়ায় মানব সেনাদের সঙ্গে বিভিন্ন ধরনের চালকবিহীন প্রযুক্তির সমন্বিত ব্যবহার প্রদর্শন করেছে। এই মহড়ায় ড্রোন, রোবোটিক কুকুর এবং চালকবিহীন স্থলযান ব্যবহার করে আধুনিক যুদ্ধক্ষেত্রে নতুন কৌশল ও সক্ষমতা যাচাই করা হয়। 火力打击等任务，双方依托联合指挥所，实时共享信息。 চীনা সামরিক সূত্রের তথ্য অনুযায়ী মহড়াটি একটি কৃত্রিম শহুরে প্রশিক্ষণ ঘাঁটিতে পরিচালিত হয়, যেখানে ভবন, সংকীর্ণ রাস্তা, প্রতিবন্ধকতা এবং জটিল পরিবেশ তৈরি করা হয়েছিল। এর উদ্দেশ্য ছিল বাস্তব যুদ্ধক্ষেত্রের মতো পরিস্থিতিতে মানব ও চালকবিহীন ইউনিটগুলোর সমন্বিত কার্যক্রম পরীক্ষা করা। মহড়ায় প্রথমে ড্রোনগুলো আকাশপথে নজরদারি চালিয়ে শত্রুপক্ষের অবস্থান, চলাচল এবং সম্ভাব্য ঝুঁকির তথ্য সংগ্রহ করে। এরপর রোবটিক কুকুর ও চালকবিহীন স্থলযানগুলো সামনের সারিতে প্রবেশ করে এলাকা পর্যবেক্ষণ, সন্দেহজনক স্থান শনাক্ত এবং অনুপ্রবেশ অভিযানে অংশ নেয়। এসব প্রযুক্তি ব্যবহার ফলে মানব সেনাদের সরাসরি ঝুঁকিপূর্ণ এলাকায় প্রবেশের প্রয়োজন কমে যায়। 联合侦察、联合筹划、联合清剿等作战行动。 চীনা সামরিক বিশ্লেষকদের মতে ভবিষ্যতে যুদ্ধক্ষেত্রে মানব চালকবিহীন দল বা ম্যানড আনম্যানড টিমিং একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বিশেষ করে শহুরে পরিবেশ যেখানে শত্রুর অবস্থান নির্ধারণ করা কঠিন এবং হামলার ঝুঁকি বেশি। সেখানে ড্রোন ও রোবটিক প্ল্যাটফর্ম দ্রুত তথ্য সরবরাহ এবং নির্ভুল আক্রমণ পরিচালনায় সহায়তা করতে পারে। মহড়ায় অংশ নেওয়া ইউনিটগুলো বিভিন্ন ভবনে প্রবেশ, লক্ষ্যবস্তু শনাক্তকরণ, সমন্বিত আক্রমণ এবং এলাকা নিরাপদ করার মতো কার্যক্রম পরিচালনা করে। এতে দেখা যায় চালকবিহীন প্ল্যাটফর্মগুলো শুধু নজরদারি নয়, বরং কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে সহায়ক তথ্য সরবরাহ করতে সক্ষম। বিশেষজ্ঞদের ধারণা, কৃত্রিম বুদ্ধিমত্তা, স্বয়ংক্রিয় রোবটিক প্রযুক্তি এবং উন্নত সেন্সর ব্যবস্থার দ্রুত উন্নয়নের ফলে চীনের সামরিক বাহিনী ভবিষ্যৎ যুদ্ধের জন্য নিজেদের প্রস্তুত করছে। সাম্প্রতিক এই মহড়া সেই প্রচেষ্টারই একটি উদাহরণ, যেখানে মানব সেনাদের সক্ষমতা বাড়াতে এবং যুদ্ধক্ষেত্রে ক্ষয়ক্ষতি কমাতে প্রযুক্তি নির্ভর সমাধানের উপর জোর দেওয়া হয়েছে। ডেস্ক রিপোর্ট, রিক্যাপ নিউজ।